ডুবে যাচ্ছে ফেনী, তলিয়ে যাচ্ছে মানুষের বাড়িঘর। মুহুরী নদীর পানি বিপদসীমার অনেক ওপরে প্রবাহিত হওয়ায় জেলার ফুলগাজী, পরশুরাম ও সদর উপজেলার বিস্তীর্ণ জনপদ এখন পানি নিচে। বাঁধ ভেঙে মুহূর্তেই গ্রামে গ্রামে প্রবেশ করছে প্রবল স্রোতের বন্যার পানি। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে নদীর পানি ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে মঙ্গলবার বিকেল পর্যন্ত মুহুরী নদীর পানি বিপদসীমার 137 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 6টি স্থানে ভাঙন দেখা গিয়েছে। এর মধ্যে 3টি বড় ভাঙনের কারণে ফুলগাজী উপজেলার গ্রামীণ এলাকাগুলো প্রায় পুরোপুরি তলিয়ে গেছে। পরশুরাম উপজেলাতেও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বাঁধ ভাঙার কারণে অনেক গ্রামে হঠাৎ করে পানি ঢুকে পড়ে, বাসিন্দারা কোনো রকমে ঘর ছেড়ে নিরাপদ স্থানে পালাতে বাধ্য হন। মঙ্গলবার দিবাগত রাত 1:30 পর্যন্ত পানি বৃদ্ধির কারণে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়ে। জেলা প্রশাসন আশ্রয় কেন্দ্র চালু করে ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফুলগাজীতে 99টি এবং পরশুরামে 32টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেগুলোর বেশিরভাগই শিক্ষা প্রতিষ্ঠান। এখনো পর্যন্ত ফুলগাজীর 2টি কেন্দ্রে আশ্রয় নিয়েছে 36টি পরিবার 85 জন, পরশুরামে 5টি পরিবার 20 জন এবং সদর উপজেলার একটি কেন্দ্রে আশ্রয় নিয়েছে 7টি পরিবার 28 জন। বন্যার প্রেক্ষিতে ফুলগাজী উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের জন্য শুকনো খাবার ও রান্না করা খাবার সরবরাহের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় ফেনীতে রেকর্ড 441 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা এই বছরের সর্বোচ্চ, যেখানে 89 মিলিমিটারের বেশি বৃষ্টি হলেই অতিরিক্ত ভারী বর্ষণ হিসেবে বিবেচিত হয়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, শুধু ফেনী নয়, চট্টগ্রাম বিভাগের অন্যান্য নদীগুলোর পানির স্তর দ্রুত বাড়ছে। মুহুরী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপজ্জনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে নিম্নাঞ্চল আরো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বাঁধ ভাঙনের কারণে স্থানীয়দের মধ্যে দেখা গিয়েছে চরম আতঙ্ক। অনেকেই নিজ উদ্যোগে উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন। ফেনীর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক বলে বিবেচিত হচ্ছে। নিচতলার ঘরগুলো ইতিমধ্যেই পানি নিচে চলে গেছে। আশঙ্কা করা হচ্ছে, পানির চাপ অব্যাহত থাকলে পুরো এলাকায় ডুবে যাবে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, পৌর এলাকার নালা, ড্রেন ও পানি নিষ্কাশনের পথগুলো দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে বা ভরাট হয়ে গেছে। ফলে বৃষ্টির পানি নামার জায়গা না থাকায় সামান্য বর্ষণেও জলাবদ্ধতা তৈরি হয়। এবার অতিবৃষ্টি ও নদীর প্লাবন মিলিয়ে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণাধীন হয়ে পড়েছে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মুহুরী নদীর পানি যদি বুধবার পর্যন্ত বিপদসীমার উপরে থাকে, তবে পরিস্থিতি আরো গুরুতর হতে পারে। ইতিমধ্যে জরুরি সেবা সমূহ প্রস্তুত রাখা হয়েছে। কাজ করছে সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনী। আবহাওয়াবিদ মুস্তফা কামাল পলাশ জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর সৃষ্ট গভীর মেঘমালার কারণে উপকূলীয় ও পাহাড়ি এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়বে। এর ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। পরিস্থিতি যে কোনো মুহূর্তে আরো জটিল রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফেনীর জনজীবন এখন আতঙ্ক ও ভোগান্তির এক কঠিন চাপে রয়েছে। নদীর প্রবল স্রোত, বাঁধ ভাঙনের বাস্তবতা এবং প্রশাসনের সীমিত সক্ষমতা সবকিছু মিলিয়ে এক ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি হয়েছে অঞ্চলটি। আগামী 48 ঘন্টার পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার উপর নির্ভর করবে ফেনীর মানুষজনের স্বস্তি নাকি দুর্যোগ।